আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মেধা প্রেগনেন্ট শুনে পদ্মের চোখ চিকচিক করছে খুশিতে। এখন তো তার নাচতে ইচ্ছে করছে। ইস, মেধা আপু তো একবারও বলেনি তাকে। যাই হোক, সে তো শুনেছে, এই খুশি কোথায় রাখবে। পদ্মের এমন মনে হচ্ছে যেন তার নিজের বাচ্চা হবে। পদ্ম খুশি হয়ে ইজানের হাত ধরলো। পদ্ম বলল, সত্যি মেধা আপু প্রেগনেন্ট? ইজান স্বাভাবিক কণ্ঠে বলল, জি ম্যাডাম। পদ্ম ইজানের হাত থেকে প্লেটের দিকে তাকালো। পরক্ষণে আবার বলল, আমি ভাত খাবো, কিন্তু কথা হচ্ছে আমাকে মেধা আপুর কাছে নিয়ে যেতে হবে। আমি আপুর সাথে দেখা করব। যদি আপনি রাজি থাকুন তো খাবো, না হলে আপনি আজ আমাকে সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। ইজান রাজি হলো পদ্মের কথাই। পদ্ম খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে। ইজান নিঃশব্দে পদ্মের কাণ্ড কারখানা দেখছে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। এই পিচ্চি মেয়েকে সারা জীবন সহ্য করতে হবে তার। ইজান আর পদ্ম মেধার বাসায় আসলো। পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি। মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু ইজান তাকে নিয়ে চলে এসেছে। কারণ মেধার বাসায় এমনিও অনেক মেহমান ছিল। অন্য সময় হলে রেখে আসতো, কিন্তু পদ্মকে আজ রাখা সম্ভব না। পদ্ম বলল, ল্যাপটপে এত কি দেখছেন আপনি? ইজান আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। তার পাশেই পদ্ম শুয়ে আছে। ঘুম আসছিল না, তাই ইজানের দিকে তাকিয়ে আছে। সে তো ল্যাপটপে ডুবে আছে। আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধহয়। ইজান বলল, কাজ করছি, তুমি ঘুমাও। পদ্ম বলল, কি কাজ করছেন? আপনার কাজ তো শুধু রুগী দেখা, তাহলে এটাই কি করছেন? ইজান উত্তর দিল না। পদ্ম উঠে বসেছে। পদ্ম ইজানের থেকে ল্যাপটপটা নিয়ে আসলো। ইজান উঁচু করে বলল, আরে কি করছো, এটা দাও। পদ্ম কিছু না বলে ল্যাপটপ সরিয়ে ইজানের গলা জড়িয়ে ধরলো। পদ্ম বলল, আমার একটা বাবু লাগবে ডাক্তার সাহেব। মেধা আপুতের মতো আমাকেও একটা বাবু এনে দিন। ইজান হাসছে পদ্মের অপ্রাসঙ্গিক কথা শুনে। সে তো নিজেই বাচ্চা, আবার আরেকটা বাচ্চা চাই। বাচ্চার থেকে বাচ্চা হবে? কোন ভূত এখন মাথায় চেপেছে কি জানি। এখন এই আদো পাগলটাকে সামলাবে কিভাবে? ইজান বুঝছে না হঠাৎ পদ্ম বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করে ফেলছে মেয়েটা। সারাদিন পদ্মের এমন পেরা আর সহ্য হচ্ছে না। ইজান বলল, তুমি এখন নিজেই বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলো? পদ্ম মুখ কুচকে ফেললো। ইজানের এই কথা তার পছন্দ হয়নি। পদ্ম বলল, আমি আমার মুখ দিয়ে বলেছি আপনার কোনো সমস্যা? আর আমি বাচ্চা, তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন? ইজান হো হো করে হেসে উঠল। ইজানের হাসি পদ্মর ভালো লাগলো না। ইজান বলল, আদর করা আর বাচ্চা গিফট দেওয়া তো অনেক পার্থক্য আছে পদ্ম। পদ্মের মন মানলো না ইজানের কথাই। মেধাপুর বাচ্চা হবে, তাই এখন তারও বাচ্চা লাগবে। তারপর দুজন প্রেগনেন্ট হয়ে সারাদিন আড্ডা দিবে। আপাতত যে কোনো মূল্যে তার বাচ্চা চাই। পদ্ম বলল, আপনার কথা আমি মানতে চাচ্ছি না। আমার একটা বাচ্চা লাগবে ইজান ভাইয়া। ইজানের চোখ যেন কপালে। এই পদ্মকে চিনতে পারছে না সে। হতবম্ব হয়ে আছে পুরো। বাচ্চার সুখে পাগল হয়ে এখন বোরকে ভাই ডাকছে। পদ্মকে আদো পাগল ভেবেছিল, এখন দেখি পুরোটাই পাগল মেয়েটা। পদ্মের ভাইয়া ডাকা ইজানের পছন্দ হয়নি। জোর করে নিজের থেকে পদ্মকে সরিয়ে দিল। ইজান পদ্মের মুখে চেপে ধরল। খুবই হালকাভাবে ধরেছে যেন ব্যথা না পাই। গম্ভীর কণ্ঠে বলল, তুমি নিশ্চয়ই তোমার কোনো ভাইকে বিয়ে করনি, রাইট? পদ্ম মাথা নাড়ালো। অর্থাৎ ইজানের বলা কথাটা সত্যি। ইজান বলল, তাহলে আর কখনো ভাই ডাকবে না। এসব আমার পছন্দ না পদ্ম। নেক্সট টাইম যেন তোমার মুখে এসব না শুনি, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। পদ্ম ইজানের গালের দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল, আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে। ইজান বিরক্ত হলো, প্রচুর বিরক্ত সে। আর ভালো লাগছে না পদ্মের এসব কথা শুনতে শুনতে। সে বিরক্ত হয়ে গেল। নিজে তো পাগল, এখন তাকেও পাগল বানাতে চাচ্ছে। ইজান ধমক দিয়ে বলল, সবসময় ফাজলামো করবে না। এখনো বয়স হয়নি বিয়ে করার, তাও বিয়ে হয়েছে মানলাম। এখন আবার কিসের পাগলামো শুরু করেছো? এই বয়সে বাচ্চা নেওয়া কতটা রিস্ক বুঝো তুমি? শুধু বললেই হয় না সবকিছু। সময় হলে ঠিকই বাচ্চা হবে, এখন চুপচাপ ঘুমাও। পদ্ম কেঁদে দিল ইজানের কথাই। সুন্দর মতো বললেই তো হতো, এভাবে ধমক দিয়ে বলার কি আছে? মানুষটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, একটুও ভালো করে কথা বলে না। পদ্ম বলল, আপনি আমাকে আজ দুবার কাঁদিয়েছেন। আপনার কি মনে একটু দয়া মায়া নেই? বদলুক, আর আমার কাছে আসবেন না আপনি। এখন আর আমাকে ভালো লাগে না, জানি তো। সোজা সাপটা বলে দিন, আমি গ্রামে চলে যাব। প্রচন্ড বিরক্ত হলো ইজান। একে তো সারাদিন তাকে জ্বালাচ্ছে, তার উপর এখন আবার কাঁদছে। কিছু বললেই কেঁদে দেয়, তাই বেশিরভাগ সময় ইজান তার কথাগুলো হজম করে নেয়। ছোট মানুষ বলে কোনো রকম কষ্ট দিতে চায় না। উঁচু গলায়ও কথা বলে না। তবে মাঝে মাঝে নিজের এই রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। ইজান বলল, আমার তো সবসময় আমার নিজের ব্যক্তিগত পদ্মফুলকে ভালো লাগে। এখন শুনো, তুমি একটু বড় হও, তারপর বাচ্চা নিয়ে ভাববো। ঘুমাও তো পদ্মফুল। পদ্ম বলল, ঠিক আছে, আপনি আমাকে আর আদর করতে পারবেন না। যদি আমার কাছে এসেছেন তো দেখবেন পদ্মের আসল রূপ। অসহ্যকর লোক একটা। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজান পদ্মকে বেশি জোর করলো না। সকালে উঠে ঠিকই রাগ কমে যাবে। এমন রাগ দেখায় যেন আর কখনো কথা বলবে না। পরে নিজেই আসে কথা বলার জন্য। ইজান পদ্মের পাশ থেকে ল্যাপটপটা নিল। মনে মনে বলছে, ভালোই হয়েছে, পদ্ম অন্যদিকে ফিরে শুয়েছে। এখন সে একটু কাজ করতে পারবে। ইজান বেশ খুশি হয়েছে। অতঃপর আবার কাজে মন দিল। সবার উপরে তার কাজ আর পেশা, এগুলো ছাড়া সে কিছুই ভাবতে পারে না। দরকার পড়লে সে পৃথিবীর মায়া ছেড়ে দিবে, তাও নিজের পেশা থেকে এক চুলও নড়বে না। একটা জিনিস নিয়ে সে মানুষের সেবা করতে পারে। এর থেকে আর ভালো কাজ কি বা হতে পারে? এজন্যই এই পেশাটা তার এত পছন্দের। রাত 2টা। ইজানের কাজ শেষ হলো। এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। চোখ থেকে চশমাটা খুলে রাখলো। তারপর পদ্মের পাশে শুয়ে পড়েছে। পদ্মকে জড়িয়ে ধরার সময় ইজান শুনতে পেল পদ্ম বিড়বিড় করছে, আমার বাচ্চা লাগবে। ইজান পদ্মের ঘুম ঘুম কণ্ঠে এই কথা শুনে হাসলো। ঘুমাচ্ছে, তাও বাচ্চার কথা সারছে না মুখ থেকে। এটা পুরোই পাগল। আর এই পাগলটাকে ইজান বেশি পছন্দ করে। পদ্মকে পেছন থেকে জড়িয়ে ধরে পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এই যে
যে তার এখন বেশ শান্তি লাগছে। যখন পদ্মকে এভাবে জড়িয়ে ধরে মনের ভিতর এক ভালো লাগা কাজ করে। ইজান উঠে পদ্মের সেই ঘুমন্ত মায়াবী চেহারা দেখে নিল। পদ্মকে এভাবে ঘুমাতে দেখে ইজানের মনে হলো তার প্রাণটা যেন এখানেই লুকিয়ে আছে। পদ্মের কানে হালকা করে উষ্ঠ ছুঁয়ে আবার জড়িয়ে ধরলো খুব গভীরভাবে। সারাদিন পরিশ্রম করে রাতে একটু শান্তি পদ্মই দেয়। সকাল 8:30 পদ্মের ঘুম ভাঙলো, তাও তীব্র রোদের আলোয়, যেন সূর্য মামা তার দিকেই মুখটা রেখেছে। পদ্মের চোখ কুঁচকে গেল। উঠে গিয়ে পর্দাটাও দিতে পারছে না, কারণ ইজান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইজানের সব নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে পদ্মের ঘাড়ে। চোখ বুঝে অনুভব করতে লাগলো সুন্দর এক অনুভূতি। হঠাৎ তার মাথায় কাল রাতের কথাগুলো চলে আসলো। পরক্ষণের আগে মুখটা লাল হয়ে উঠলো। একদিক দিয়ে বাচ্চা চায় না, এখন আবার জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। একে তো রাগ ইজানের উপর, আবার রাগ হচ্ছে সূর্য মামার উপর। দুজন যেন ইচ্ছে করে সকালে তাকে বিরক্ত করতে এসেছে। ইজানকে জোর করে নিজের থেকে সরিয়ে দিল। ইজান তো ঘুমাচ্ছিল, তাই পদ্মকে কিছুই করতে পারেনি। পদ্ম সকালে নাস্তা বানাচ্ছে। আজ শুক্রবার, তাই ইজানও হসপিটালে যাবে না, এজন্যই এতক্ষণ ঘুমাচ্ছে। না হলে কখন ঘুম থেকে উঠে হসপিটালে চলে যেত। পদ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে আর সেটা সেক দিচ্ছে। হঠাৎ পিছন থেকে পদ্মকে ইজান জড়িয়ে ধরলো। মৃদু কেঁপে উঠলো সে। ইজান বলল, আজ তো শুক্রবার, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো কেন? বাহির থেকেও নাস্তা আনা যেত। আমার সাথে কিছু সময় শুয়ে শুয়ে সকালটা প্রেমালাপ দিয়ে শুরু করতে। পদ্ম রেগে যাচ্ছে ক্রমাগত। আর ভালো লাগছে না ইজানকে, মন চাচ্ছে দৌড়ে গিয়ে সরে যেতে। পদ্ম বলল, ছাড়ুন, আপনি দেখছেন না আমি কাজ করছি, কেন বিরক্ত করছেন? সকাল সকাল প্রেমের আলাপ করার সময় নেই। ইজান বলল, তুমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছো কেন সেটা আগে বলো। পদ্ম বলল, আমার ইচ্ছে তাই আমি উঠেছি, আপনার কোনো সমস্যা আছে নাকি? ইজান পদ্মের গাল দুটো টেনে দিল, যা পদ্মকে আরো রাগিয়ে তুলেছে। ইজান বলল, জি ম্যাডাম, অবশ্যই সমস্যা আছে। পদ্ম রেগে গিয়ে বলল, ছাড়ুন তো, আমি এখন কাজ করছি, আপনি এখান থেকে যান, আপনার জন্য ঠিকঠাক মতো কাজও করতে পারছি না। ইজান সরে আসলো। বুঝেছে পদ্মর কালকের বিষয়টা নিয়ে তার মন মেজাজ খুব খারাপ। যতই হোক পদ্মের এসব কথাকে গুরুত্ব দিলে হবে না। এটা যে তার জন্য ক্ষতি, এটা কে বুঝাবে তাকে? কিসের পাগলামো শুরু করলো এই মেয়ে, কবে বুঝদার হবে কে জানে। সারাদিন পদ্ম একবারও ইজানের কাছে যায়নি, দুদণ্ড বসছেও না পাশে। পদ্ম খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করে আছে। ইজান তাকে ধরলে সে রাগ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে, তার বাচ্চা লাগবে। আর ইজান সে তো কথা একটু নড়চড় করবে না, যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করবে। একদিন বায়না করেছে, 2 দিন করবে, 3 দিন করবে, কিন্তু 4 দিনের সময় ঠিক হয়ে এসব কথা ভুলে যাবে। ইজান প্রতি শুক্রবারের মতো আজও বিকেলে বের হলো। সেদিন সবাই আড্ডা দেয়, একটু মন খুলে কথা বলার সুযোগ পাই। ইজান চলে যাওয়ার পর পদ্ম মেধাকে কল দিল। কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ করলো। মেধা হাসি মুখে পদ্মকে বলল, কেমন আছো আমার প্রাণের বন্ধুর বউ? পদ্ম মনমরা হয়ে বলল, ভালো নেই আপু, তুমি কেমন আছো? পদ্মের কথায় মেধার খটকা লাগলো। অন্যদিন সে সুর টেনে বলতো খুব ভালো আছি, কিন্তু আজ একেবারে প্রথমেই বলে দিল ভালো নেই। মেধা বলল, আমি তো আছি ভালোই, কিন্তু তুমি ভালো নেই কেন? পদ্ম বলল, আপু একটা কথা বলবো? আমার তো আবার লজ্জা করছে, কিভাবে যে বলি। মেধা বলল, আরে সমস্যা নেই, লজ্জা পাচ্ছ কেন বলো। পদ্ম বলল, আপু আসলে আমার বাচ্চা চাই এখনই, কিন্তু উনি রাজি হচ্ছেন না। মেধার হাসি আসলো পদ্মের কথা শুনে। কি সুন্দর করে বলছে বাচ্চা চাই এখনই, বাচ্চাকে কিনে আনবে নাকি? মেধা বলল, বাচ্চাকে কিনবে নাকি? মেধার কথা শুনে পদ্ম ঠোঁট উল্টালো, তারপর বলল, কিনে আনা যায় নাকি? মেধা বলল, আচ্ছা বুঝলাম বাচ্চা লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিতে চাইছো পদ্ম? তোমার বয়স অল্প, রিস্ক থাকবে পুরো প্রেগনেন্সির সময়ে। এটা বলা যতই সহজ, বিষয়টা ততটাই কঠিন। ইজানের সাথে আমি একমত। পদ্ম বলল, তুমিও চাচ্ছ না? মেধা বলল, না বোন, দেখো আমার বয়স এখন 30, আমি প্রেগনেন্ট অবশ্যই। অনেকে বলবে যে কেন এত পরে বাচ্চা নিচ্ছি, আমি তো ডাক্তার, আমি বুঝি সব। এসব কথা পরে ভেবো, ভুলবশত যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে তোমার নিজের ওই লাইফ রিস্ক থাকবে, বুঝেছো? পদ্ম ঠান্ডা মাথায় মেধার কথাগুলো শ্রবণ করলো। মেধা আপু কখনো তাকে খারাপ পরামর্শ দেয়নি, নিশ্চয়ই এটাও খারাপ কিছু হবে না। যদি ভালো হতো তাহলে মেধা আপুই সবার আগে হ্যাঁ বলে দিত। যেহেতু মানা করেছে তাই সে এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে নিল। পদ্ম বলল, কিন্তু আপু আমি তো ওনার সাথে রাগ করেছি, এই বিষয় নিয়ে এখন কি হবে? লজ্জা পাবো তো ওনার সামনে দাঁড়াতে। মেধা বলল, আরে বোকা, লজ্জা পাওয়ার কিছু নেই। ইজান জানে তো তুমি পিচ্ছি একটা মেয়ে, ও গিয়ে দেখো এসব কথা নিয়ে মাথাও ঘামায়নি। আর রাগ কিভাবে ভাঙাবে সেটা অন্তত আমায় বলে দিতে হবে না আশা করি। পদ্ম হাসলো, তারপর বলল, না আপু, আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি ফোন রাখছি, নিজের খেয়াল রাখো। আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব। রাত 9টা, ইজান বাসায় ফিরল। পদ্ম দরজা খুলেছে। পদ্মের রূপ দেখে ইজান অবাক হয়ে চেয়ে আছে। কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বাঁ পাশটা নাড়া দিয়ে উঠল। ইজান বাসায় আসার আগে পদ্ম এভাবে সেজেছে? মিটমিট করে হাসছে সে। কিভাবে পদ্মের দিকে তাকিয়ে আছে তার ডাক্তার সাহেব? পদ্ম বলল, ভিতরে আসবেন না? ইজান হুঁশে ফিরল। তড়িঘড়ি করে বাসার ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ব্যালকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোন ঘাটছে। পদ্ম ইজানের বক্ষে মাথা রাখলো। ইজান ফোনটা পকেটে ঢুকালো। আপাতত পদ্মকে ছাড়া অন্য কিছুতে অ্যাটেনশন দিতে যাচ্ছে না সে। ইজান বলল, তুমি না বলেছিলে আমি যেন তোমার কাছে না যাই, তাহলে নিচ থেকে আবার এসেছো কেন? পদ্ম যেন কথাটা শুনেও শুনলো না এমন ভাব করলো। পদ্ম ইজানের টি শার্টের কলার ধরে তার দিকে ঝুঁকালো। ইজান ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি চাই ম্যাডাম? পদ্ম বলল, আপনাকে চাই ডাক্তার সাহেব। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।